ঈদের পোলাও মাংস খাওয়ার ঘ্রাণ হাত থেকে যেতে না যেতেই আবারও আমাদের পোলাও মাংস খাওয়ার ধুম লেগে আছে। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ডেলি লাইফ ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটা ছিল ঈদের 4 দিন পরের ভিডিও, কিন্তু ভিডিওটা আপলোড দিতে আমার লেট হয়ে গেছে সময়ের ব্যস্ততার কারণে। তো এখানে আমরা গরুর মাংস রান্না করছি 2.5 কেজির মতো। আমরা যেহেতু এখানে কুরবানি দেই না, তো ঈদের দিন আমি 4 কেজি মাংস রান্না করেছিলাম, ওটা কিনে আনা মাংস। তো তারপরে ভাবলাম যেহেতু ঈদের 4 দিন পরে এই মাংসগুলো আমাদেরকে একজন দিয়েছিল, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড দিয়েছিল, তারা কুরবানি দিয়েছিল। তো এখানে 2.5 কেজি মাংসের মতো আছে। তো আমার হাজব্যান্ড এগুলোকে ধুয়ে একদম সব মশলা দিয়ে মেখে বসিয়ে দিচ্ছে। ভাবলাম কুরবানির মাংস, তাই তাজা তাজাই রান্না করে ফেলি। আর এখানে হচ্ছে আমি পোলাও রান্না করব, তার জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি কিছু চাউলগুলোকে আগেই ধুয়ে রাখছিলাম, প্রায় আধা ঘন্টা আগেই কিন্তু চাউলগুলোকে আমি পোলাও রান্না করার সময় ধুয়ে রেখে দিই। এতে করে পোলাওটাও ঝরঝরে হয় আর চাউলটাও ভাজার সময় একদম ঝরঝরে হয়। তো চাউলটাকে কিছুটা সময় ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি আদা রসুনটা দিই। পোলাও রান্না করার সময় আমি কখনো পোলাওর বাগারে আদা রসুনটা দিই না, কারণ পোলাও চাউলের নিজস্ব একটা ফ্লেভার আছে। আপনি যদি বাগারে আদা রসুন বাটাটা দেন তাহলে ওই ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়। তো চাউলটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এখানে আমি গরম পানিটা অ্যাড করছি, একদম ফুটন্ত গরম পানি। আর যদি এখানে দুধটা দেন তাহলে পানির পরিমাণটা একটু কম দিবেন। আমি যেহেতু কিছুটা দুধ দিব, আর 1 কেজি চাউলের পোলাও আমি রান্না করছি, যেহেতু দুধ দিব সেই অনুপাতে আমি পানি ততটুকু কম দিচ্ছি। আর আমি পানিটা আন্দাজ মতোই সবসময় দিই, তাতেই করে মাশাআল্লাহ আমার পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। আমার আর এক্সট্রাভাবে কোনো হ্যাচাল নিতে হয় না। তো সাথে কিছু পেঁয়াজ, কিছু কিশমিশও দিয়ে দিচ্ছি, কারণ কিশমিশ আমি একটু বেশি দিই পোলাওতে। আমার বাচ্চা কিশমিশটা অনেক বেশি পছন্দ করে পোলাওতে, এই জন্য সবসময় পোলাওতে কিশমিশের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে থাকি। তো এভাবে করেই কিন্তু পোলাওটা রান্না করি। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একদম পানি শুকানোর আগ পর্যন্ত। মাঝখানে শুধু 2 বার উল্টিয়ে আমি দমে দিয়ে দিব এটাকে। আর এই চুলাতে কিন্তু আমার হাজব্যান্ড মাংস রান্না করতেছে। মাংসটা কিন্তু অলরেডি পানি ছেড়ে দিয়ে গেছে, তো একবার নাড়াচাড়া করে নিচ্ছে। আর আমরা কিন্তু ঈদের 4 দিন পরে, যেহেতু আমাদের কুরবানির মাংসটা কিন্তু এখনও আমাদের বক্সে বক্সে ফ্রিজে আছে, মানে ঈদের দিনের যে মাংসটা রান্না করেছিলাম তাও আজকে আবার মাংসটা রান্না করতেছি, এগুলোও ফ্রিজে হয়তো বক্সে বক্সে রেখে দিব। আর এখানে আমার পোলাও রান্নাটা হয়ে গিয়েছে। পোলাওটা কেন রান্না করছি দেখেন, এখানে কিন্তু আমি একটু জাফরান ভিজানো পানি দিচ্ছি। আর পোলাওর মধ্যে যদি এই জাফরান ভিজানো পানিটা দেন, জাফরানটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে একদম লাস্টে এটাকে দিয়ে পোলাওটাকে দমে দিয়ে দিবেন। এতে করে পোলাওর ভিতরে এত সুন্দর একটা ফ্লেভার আসে। আর এদিকে মাংসটা কিন্তু পানি শুকিয়ে গেলে তারপরে কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু হাতে মেখে মাংস রান্না করা। অলরেডি কিন্তু পোলাওটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখানে কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে আমি একদম ডেকোরেশন করে নিয়েছি। আর সাথে কিন্তু আমি এখানে বেগুনটাও ভেজে নিয়েছি, কারণ পোলাওর সাথে বেগুন ভাজি, পটল ভাজা খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি কিছুটা লাচ্ছা সেমাই ভিজিয়ে নিয়েছি। লাচ্ছা সেমাইটা পোলাও মাংসের সাথে তো না হলে চলেই না। আর অলরেডি কিন্তু আমার মাংসটা আমার হাজব্যান্ড রান্না করেছে, মাংসটাও রান্না করে একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে মাংসটা। অনেক আমরা সাধারণত এখানে যত বছর আছি কুরবানির মাংসটা সহজে পাই না, কারণ এদেশে যারা বাঙালিরা আছে ওরা কুরবানিটা দেয় না, আর দিলেও কখনো আমাদের হাত পর্যন্ত পৌঁছায় না। তো এখন আমরা অলরেডি খেতে বসে গিয়েছি। তো আজ এ পর্যন্তই, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।